এভরিওয়ান অক্ষণ এসে সেই মুহূর্ত মানে আগের ভিডিওতে তোমরা দেখছিলে যে দিদি ভাই আমার লেগে কেক আনছিল, তো কেক আনছিল। যাই হোক, তো কোনোদিন আমিও ভাবতাম পারছি না যে এমন সোশ্যাল মিডিয়ার মধ্যে ফলোয়ার্স আমার এমন হইব। যাই হোক 10K ফলোয়ার্স হয়েছে, এটার লেগে কেক কাটতে লাগো। একমাত্র জন্মদিনের কেক কাটছি আমি, এছাড়া কোনো কেকই কাটছি না সেলিব্রেশনের। তো এই দিনটাও দিদি ভাই আইনা দিল আমারে, অসংখ্য ধন্যবাদ। আর এটা এমন জানি সবাই কাটে। তো যাই হোক, এটা হচ্ছে সেই কেক। আর এখানে তো সবাই আছে, দিকটা দিদি ভাই আছে, মা আছে, বাবু কই ঘুমাইতেছে, ভাই আছে। আর এটা তো তোমরা সবাই চিনো, যেটা আমার ভিডিও সব সময় তাই। আর এটা তো অস্মিত অন্য সময়। এত ফাঁস দিলাম, এটা করণ ঠিক হয়েছে না। আর এই অ্যাপটারে তোমরা অন্য কিছু ভাববো না, এটা হইছে মানে ফেসবুক যেহেতু এই 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 কথাটা লেগে আমি কয়ে দিতেছি। মানে এইটা হইছে যেহেতু ফেসবুকে 10K, এই কারণে অ্যাপ লেয়া হয়েছে, মানে ফেসবুকটার অ্যাপ লিখ কানছে। আর দুই কেক চলো আমি কাটিও কোন কেকটা না। তো যাই হোক, জন্মদিনের কেক কাটতাম শুধু, আর এখন 10K ফলোয়ার্স হওয়াতে বা সোশ্যাল মিডিয়াতে এমন ফলোয়ার্স গেইন করাতেও কেক কাটা হয়, সেলিব্রেশন করা হয়। সেই জিনিসটা এখন আমিও করলাম বাকি সব কন্টেন্ট ক্রিয়েটারদের মতো। তো এই জিনিসটা আমার কাছে একটা বড় পাওয়া মনে হলো। তো এইভাবে আমার বাড়ির সবাইকে নিয়ে একটা সেলিব্রেশনও করা হলো। আর আমার 10K ফলোয়ার্স হয়েছে বেশ 1 মাস আগেই, কিন্তু সেলিব্রেশন করাটা আর আমাদের মধ্যে সুযোগ হয়ে উঠছে না, কারণ আমিও বাড়িতে ছিলাম না, এদিক সেদিক দৌড়াদৌড়িতেই ছিলাম। তার মধ্যে দিদিভাইও বাড়িতে আসলো না, দিদিভাই ওই বাড়িতে কাজে ব্যস্ততা ছিল। আর তার মধ্যে ভাইরও বেড়াতে আসলো, সেই কারণে একই দিনে এই সেলিব্রেশনটা করা সত্যি অনেকটা আমি আনন্দিত। আর স্পেশালি থ্যাংক ইউ দিদিভাইরে, কারণ দিদিভাই না থাকলে সেলিব্রেশনটা হয়তো না, হয়তো কোনো না কোনো এক সময়, কিন্তু দিদিভাই এই কেকটা আনাতেই সেলিব্রেশনটা করা হলো। আমি অনেকটাই হ্যাপি। এটাই আমার সেই দিদিভাই, যদি ও আমাকে ঠিকভাবে ধাক্কাটা না দিত আর সাপোর্ট না করতো, হয়তো আমি আর এত দূর এগোতে পারতাম না। আর আমার পরিবারও আমার ঠিক পাশেই আছে। কেন এই কথাটা আমি বললাম, একটা সময় ছিল যখন আমি ক্যামেরার সামনে আসতাম না, অকওয়ার্ড ফিল করতাম। আর এখন আমি ফটোশ্যুট, নিজের ফোন দিয়ে ফটোশ্যুট কি না করছি। আর এখন বিগত 1 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় তোমাদের সাথে আমি আমার বাড়ির লাইফস্টাইলটাও শেয়ার করছি। তো এই কারণে আমি এই কথাটা বললাম, কারণ আমি অনেকটাই হ্যাপি, নিজেকে অনেকটাই ইমপ্রুভ করতে পারলাম। তাতে কি বুঝলাম জানো, সবসময় মানুষ সমান থাকে না। পিস পিস করে কাটতেছে দিদি ভাই, সবাই দিতেছে, ডিস্ট্রিবিউট করতেছে দিদি ভাই সবাই। আর এদিকে তো তারা দুজন একজনও কেক খায় না। তো এই কেক তো আমরাই এখন খামু, আদার্স তার যেহেতু কেউ নাই। আর মেইন কথাটা হইছে যেটা, এটা যদি তোমরা পাশে না থাকতা আজকে 10K পর্যন্ত যেতাম না। তোমরা আবারও আমার পাশে থাকো, যাতে আমি আরো 10K থেকে আরো বেশি যেতে পারি। কিতা কইতে আসলি কিতা কইতে আসলি? তো 10K থেকে যাতে আমি আরো ধাপ আগাইতে পারি, এই সাপোর্টটি তোমরা করে যাও। এখন যেভাবে আসো তোমরা অসংখ্য ধন্যবাদ। টিক্কাটা শেষ হয়ে গেছে গা, সবাই লোকে ফটো তোলা হয়েছে না। তো এইটা আমি আঁকছিলাম, এখন আধা কমপ্লিট আছে। তো এটা লই আমরা এখন সবাই ফটোটা তুলছি। তো এইটাও কেমন হয়েছে এটা আমার জানাই কমেন্টে। তো ভিডিওটা বড় করি না, এতটুকু ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।